সন্তান হলো বাবা এবং মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার ও সবথেকে বড় সম্পদ। সকল বাবা মা তার সন্তানের কাছে সবসময় একটা আদর্শ। প্রাণপণে তারা চেষ্টা করেন সন্তানের সঠিক পরিচর্যা করার। সন্তানের কাছে কিভাবে একজন ভালো পিতা মাতা আপনি হয়ে উঠবেন তার জন্যে কয়েকটা টিপস আপনাদের দিচ্ছি, একটু শোনার চেষ্টা করুন। তার সমস্ত ইচ্ছা পূরণ করার, তাকে গড়ে তুলতে চান, সুন্দর ভবিষ্যতের দিকে তাকে নিয়ে যেতে চান, এগুলো কিভাবে করবেন? সমস্ত প্রচেষ্টার পরেও অনেক ক্ষেত্রে মা বাবার কিছু খামতি থেকেই যায়। তারা নিজেদের অজান্তে এমন কিছু কাজ করে ফেলেন যা কখনো সন্তানের জন্য মঙ্গলজনক হয়ে ওঠে না, বা কখনো কখনো আঘাত দিয়ে থাকেন তার সন্তানদের। তাই ভালো বাবা মা হতে গেলে অনেক কিছুই নতুন করে শিখে নিতে হয়। আজ আপনারা শিখে নিন একজন ভালো বাবা মা হতে গেলে আপনার কি কি গুণ থাকা উচিত। রইল কিছু টিপস, শুনুন, মন দিয়ে শুনবেন কিন্তু। সন্তানের আচরণের উপরে গুরুত্ব দিন। প্রথমেই গুরুত্ব দিন সন্তানের আচরণের উপর। প্রত্যেক বাবা মায়ের প্রাথমিক কাজ হলো সন্তানের আচরণকে গুরুত্ব দিয়ে তাকে সঠিক পথে পরিচালনা করা। কোন জায়গায় কিভাবে আচরণ করছে তা লক্ষ্য করার পাশাপাশি কোন জায়গায় কি আচরণ করা উচিত তা শেখানো অত্যন্ত প্রয়োজন। সন্তানের উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। সন্তানদের নিজের কাজের প্রতি উৎসাহ এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। আপনার সন্তান যে কাজে বেশি পারদর্শী তাকে সেই কাজে বেশি উৎসাহিত করুন। আবার কোনো কাজ, ভালো কাজ যদি সে করে তাকে বলুন চমৎকার। এই কথা বলার পরিবর্তে তার বুদ্ধিকেও বাহবা দিন আর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। এবং একজন মানুষ হিসেবে সর্বক্ষেত্রে তার গুরুত্বটা আপনি তুলে ধরুন। সাফল্য, ব্যর্থতা, টানাপোড়েনের মাঝে আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে কঠিন পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা আপনার সন্তানকে আপনি শেখান। ভালো মন্দ দিকগুলি তাকে বোঝান। সর্বদা সত্য কথা তুলে ধরুন তার সামনে, কারণ জীবন কোনো রূপকথার গল্প নয়। ঘাত প্রতিঘাত, ভালো মন্দ ইত্যাদির মিলিত রূপ হচ্ছে এই জীবন। তাই সন্তানকে ভালোর পাশাপাশি মন্দ দিকের সঙ্গেও আপনাকে পরিচয় করাতে হবে। ভালোকেও যেরকম পরিচয় করাতে হবে, মন্দকেও সেরকম সন্তানকে পরিচয় করাতে হবে, তবেই সে সঠিকভাবে বেড়ে উঠতে পারবে। শিশুদের থেকে মিথ্যা এবং খারাপ কিছু লুকিয়ে না রেখে বরঞ্চ সেগুলো তাদেরকে বলুন, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। সকলে নির্দিষ্ট সময়ে আবদ্ধ থাকুন, পরিবারের সকলের নির্দিষ্ট নিয়মের মধ্যে আবদ্ধ থাকুন। যে নিয়ম আপনার সন্তানের জন্য তৈরি সেই নিয়ম সঠিকভাবে আপনাদেরকেও কিন্তু মেনে চলতে হবে। সন্তানকে নিয়ম মেনে চলতে বলে নিজেরা নিয়মের বাইরে চলবেন তা কিন্তু হবে না। এতে সন্তানের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেও হতে পারে। আপনারাও একই নিয়ম মেনে চললে সন্তানেরা আপনাকে অনুসরণ করবে এবং আপনাদের প্রতি সন্তানের ভালোবাসা এবং সম্মান দুটোই বৃদ্ধি পাবে। আপনার বাচ্চা মঞ্চে উঠতে ভয় পায়? আপনার বাচ্চা কি মঞ্চে উঠতে ভয় পায়? তাহলে সমস্যার সমাধানটা শুনে নিন। তার উপরে কোনো কর্তৃত্ব ফলাবেন না, জোর করবেন না। যখনই আপনার সন্তানের উপরে কোনো কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবেন তখনই আপনার সন্তান আপনাকে ভয় পাবে, আপনার থেকে দূরে সরে যেতে চাইবে। তাই তার নিজের উপরে জোর খাটানো বা কর্তৃত্বের পরিবর্তে বন্ধুর মতো তার সঙ্গে মিশুন, তাকে বোঝানোর চেষ্টা করুন। স্বাধীনতার ভারসাম্যতা বজায় রাখুন। সন্তানকে দেওয়া স্বাধীনতার ভারসাম্যতা বজায় রেখে সুস্থ বিকাশের ক্ষেত্রে মানানসই স্বাধীনতার পাশাপাশি তাকে গড়ে তুলুন যাতে সন্তান খারাপ পথে পরিচালিত না হয়। বাবা মায়ের পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা তাকে দেখাতে হবে। এর ফলে সন্তানের মধ্যেও একটা শ্রদ্ধা বোধ তৈরি হবে। আপনার সন্তান কি খুব একদমই শৃঙ্খলাবদ্ধ নয়? সন্তানকে শৃঙ্খলাবদ্ধ করতে রইল কিছু তুলনামূলক ভালো টিপস। না হলে কখনোই সন্তান আপনার শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠবে না। সেই টিপসগুলি হলো, সমালোচনা তার সামনে কখনো করবেন না। সমালোচনার পরিবর্তে যার সঙ্গে সমালোচনা করছেন সেই ব্যক্তির ভালো দিকটি তুলে ধরুন। সন্তানের পরামর্শ গ্রহণ করুন, ভালো দিকটি তুলে ধরে এবার আমি সন্তানের কোনো পরামর্শ গ্রহণ করুন। দেখুন সে কি পরামর্শ দেয়।
এতে সন্তানও খুশি হবে। হাতে কাজের তার উপরে কিছু কাজের দায়িত্ব তুলে দিন, সঠিকভাবে কাজকে যাতে পরিচালনা করতে পারে সেভাবে তাকে পরামর্শ দিন। দেখবেন আপনার প্রতি সন্তানের শ্রদ্ধা এবং মান্যতা বাড়তে বাধ্য। সন্তানের ভুলগুলিকে শুধরে দিন। সন্তানের কোনো ভুল করলে তাকে বড় শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে সেই ভুলগুলোকে শুধরে দেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ। আঙুল দিয়ে ভুল জায়গাটা তাকে ধরিয়ে দিন, তার ফলে কি ক্ষতি হয়েছে সেটাও কিন্তু তাকে বুঝিয়ে দিন। চেষ্টা করুন বাস্তব উদাহরণ দিয়ে তাকে সব কিছু বোঝানোর, যাতে সে সহজেই তার নিজের ভুলটাকে বুঝতে পারে। ঠিক আছে, এই যে কথাগুলি বললাম, আপনার সন্তানকে সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে এই টিপসগুলি যদি মনে রাখতে পারেন, যদি কাজে লাগান, দেখবেন আপনার সন্তান ঠিক সঠিকভাবে বড় হয়ে উঠতে পারবে।